অনেক দিন পর বাড়িতে মাছ এসেছে, তোমরা তো সবাই জানো, কালকেও তোমাদেরকে ব্লগে বলা হয়েছে। তো আজকে মাছ এনে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা করব হচ্ছে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল হবে। এখানে লঙ্কা কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি, আর এনেছি আজকে পাট শাক। তো পাট শাক আর মাছের ঝোল করা হবে, পাট শাকটাও ভাজা করা হবে। তো চলো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত বসে আমার ভাত হয়েও এসছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সকালের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক দিন পরে ফাটা পরোটা আনা হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে সুন্দর করে পাট শাকটা ভাজা করব। তো এর মধ্যে এখন পাট শাকটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা কেমনভাবে করো জানি না। হ্যাঁ, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে ভালো হতো, কিন্তু আজকে আর পেঁয়াজটা খাবো না আমরা। আর পেঁয়াজ রসুন আজকে খাবো না, কালকের থেকে সবাই নর্মালি খাওয়া দাওয়া করবো। তো আজকে একটু শুধু মাছের ঝোলটাই খাওয়া হবে, যেহেতু আমাদের বাচ্চাটাকে আজকে স্নান দেওয়ানো হয়েছে, আমাদের ছেলেটাকে। তো যাই হোক, চলো, ঠাকুরের অনেক অনেক কৃপা যে আমাদের বাচ্চাটা অনেকটাই মানে কম হয়েছে। ভগবানের কাছে এটাই অনেক যে ঠাকুরকে সবসময় বলছিলাম যে ভালোভাবে যেন যেটুখানি হয়েছে, মা তুমি সেরকমভাবেই, যেরকম এসেছো সেরকমভাবেই সুন্দরভাবে সুস্থভাবে ওকে রেখে তুমি চলে যেও। তো যাই হোক, আজকের অনেক দিন পর হলুদ দিয়ে তরকারি করা হবে, যেহেতু আমাদের কদিন ধরেই দেখেছো সাদা সাদা তরকারি খেয়েছি। জানি না কাদের কীরকম নিয়ম, আমাদের ছোট থেকে আমি দেখে এসেছি মাছ, হলুদ, সর্ষের তেল এই জিনিসগুলো খায় না। যার হয় তাকে তো তেল একদমই দেওয়া হয় না, ঘি সিদ্ধ ভাত খাওয়ানো হয়। তোমরাও কি সেটাই করো? অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এখন বাজে 3:05, আর খাবার নিয়ে বসে পড়েছি। মার খাওয়া হয়ে গেছে, মেয়ের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আজকে তো দুপুরের খাবার কি হয়েছে তোমাদেরকে দেখিয়েছি। ভাত আছে, সাথে একটা মাছ ভাজা, আর শাক ভাজাটা সবটাই আমি নিয়ে নিলাম, কেননা তা না হলে কেউ খাবে না, নষ্ট হবে। আর এখানে আছে মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছ, পাতলা করে মাছের ঝোল করা হয়েছে ভেন্ডি আলু দিয়ে। কারা কারা ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, খাওয়া দাওয়া করে নিই। আর পুজো টুজো করে দেরি হয়ে গেল সেই কারণে। আর অনেক দিন পর সুন্দরভাবে মাকে স্নান করালাম, তারপরে হচ্ছে আমি বাথরুমটা পরিষ্কার করলাম, তারপর নিজেও শ্যাম্পু ট্যাম্পু করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এখন খেতে বসেছি। তো চলো, ব্লগটা দেখতে থাকো, খাওয়া দাওয়াটা শুরু করি। তোমাদের দুপুরবেলা কি রান্নাবান্না হলো অবশ্যই কমেন্টে জানিও। আর আচ্ছা, সবাইকে না, যাদের আজকের এই ফেস্টিভ্যালটা রয়েছে তাদেরকে অনেক অনেক ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই আশা করি খুব ভালোভাবে ঈদটা কাটাচ্ছ, খুব মজা করছো। আর আজকে আমাদের ঈদের উপলক্ষে দোকানেও তোমাদের দাদাভাই যায়নি, অবশ্য সেরকম রাস্তায় কাস্টমার নেই। আর কেননা ঈদের জন্য সবাই বাড়ি চলে গেছেন, সেই কারণে। তো ইচ্ছা আছে, দেখি এখন বিকেলবেলা একটুখানি কোথাও বেরোবার। তো এখন কী হবে বলতে পারছি না। তো সবাইকে ঈদ মোবারক, সবাই খুব ভালোভাবে মজা করো। আশা করি সবারই একটা যেরকম আমাদের পুজো আসে, সব কিছু ফেস্টিভ্যাল আমরাও সুন্দরভাবে পালন করি, মজা করি, আনন্দ করি, সেরকম তোমাদেরও আজকের একটা দিন, তোমরাও খুব মজা করছো। আশা করি সবাই খুব ভালো কাটিও। আমাদের তরফ থেকে তোমাদের ফ্যামিলিকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল। তোমরা সবাই কী কী রান্নাবান্না করলে? ঈদে অনেক কিছু হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমার একটা বান্ধবী ছিল, তো ওদের বাড়িতে আমি সকাল থেকে ওদের বাড়িতে আমার নিমন্ত্রণ থাকতো, খুব মজা করতাম। সব থেকে ফেভারিট আমার ওটাই লাগতো ওদের বাড়িতে। ওই লাচ্ছা পরোটা করতো, আর চিকেন করতো কষা কষা, আর হচ্ছে
ওই যে সিমাইটা হচ্ছে ওটাকে কি সিমাই মানে কি লাচ্ছা সিমাই না কি একটা বলে, ওইটা খুব ভালো খেতাম। আর ও মানে ওর মা কাকিমা খুব ভালো রান্না করতো, কিন্তু এখন উনি নেই। খুব ভালো মানুষ ছিল জানো তো, মানে আমার আমার মা আমাদেরকে ছেড়ে রেখে চলে যেত কাজে, আমাদেরকে মানে ওই কাকিমা আর ওনার শাশুড়ি মা এত দেখে রাখতো, এত ভালোবাসতো। কিছু কিছু মানুষের না, মানুষকে না ভোলা যায় না জানো তো, আমি অন্তত ভুলি না। আমার খুব মনে পড়ে। আর ওর শ্বশুর বাড়িতে ব্যস্ত থাকে, আমিও তো যাই না আমার বাপের বাড়িতে, তো সেই কারণে মানে সেরকম কারোর সঙ্গেই দেখা সাক্ষাৎ হয় না। আর আমাদের বিয়েটা না আগের সপ্তাহে ওর বিয়ে হয়েছে সেম দিনে, আর পরের সপ্তাহে আমার বিয়ে হয়েছে সেম দিনে। তো মানে অনেক বছর ওদের সঙ্গে দেখা হয় না, খুব মনে পড়ে। যখন ঈদ আসে তখন ওর কথাটা আমার বেশি মনে পড়ে, কাকিমার কথাটাও মনে পড়ে। এত ভালো মানুষ না, ভগবান না সত্যি কথা ভালো মানুষদেরকেই তাড়াতাড়ি টেনে নেয়, এটাই আমি দেখলাম। এত ভালো মানুষ ছিল বলার মতন না। যাই হোক, সবাই খুব মজা করো। আর এখানে তো সেরকম কারোর কাছে নিমন্ত্রণ পাই না, ভালো লাগে জানো তো। যেরকম আমাদের পুজোতে সবাইকে ডাকলে সবাই আসি, মানে সবাই সবার বাড়ি যাওয়া আসা করি, এরকম দেখো সবাই মানুষ, কেউ তো আর মানে তারা মানে মুসলিম বলে তাদের আলাদা আমরা আলাদা তা না। সত্যি সবাই খুব মজা করে। আর এখন সেরকম এখানে তো কেউ নেই, ওই বাড়িতে আমি থাকলে ওই বাড়িতে অনেক নিমন্ত্রণ পেতাম। আর খুব মজা করতাম। ও আমি খুব, ও সকাল থেকে রেডি হয়ে জামা কাপড় পরে ঘুরতো, আমিও ওর সাথে সকাল থেকে রেডি হয়ে স্নান পান করে জামা কাপড় পরে ঘুরতাম। মা চলে যেত, মা জামা কাপড় বের করে দিয়ে যেত, আর ওর সাথে আমি থাকতাম সারা দিনটা। খুব মজা করতাম। ছোটবেলাটা না কখনো ভোলা যায় না, কেউই ভুলতে পারে না। মাছের ঝোল, মাছ সব খাওয়া হয়ে গেছে আজকে। লঙ্কাটা নিয়েছি ভেবেছিলাম খাবো, লঙ্কাটা লাগবে বলে মনে হয়। বাস, আজকে অনেকগুলো ঝাল দিয়েছি তো, অনেকটাই ঝাল দিয়েছি তরকারিতে ভাজাতে, প্লাস ঝোলে আবার গোটা গোটা লঙ্কাও দিয়েছি।
চলো, অনেক ছোটোবেলার কথাও তোমাদের সঙ্গে মাঝে মধ্যে একটু গল্প করি, ভালো লাগে জানো তো। আমার খুব মনে পড়ে আমার ছোটোবেলাটা, আমি কখনোই ভুলি না, যেহেতু আমি মানে কষ্টটাকে না আমি ভুলতে খুব কমই চেষ্টা করি। যেটা আমি কাটিয়ে এসেছি সেইটা কখনোই ভোলা উচিত নয়। যখন তুমি কষ্ট করে সুখটা যখন তুমি ঠাকুরের কাছ থেকে পেয়ে যাবে, তখন তোমার সেই কষ্টটা ভোলাটা ঠিক উচিত নয়, তাই কি না বলো? আমার মতে যদি তোমরা এক হও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, খাওয়া দাওয়া খুবই দারুণ আমাদের আজকে, অনেক দিন পরে মাছের ঝোলটা খেয়ে বেশ ভালোই লাগলো। তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নেব আর ব্লগটা এখানেই শেষ করব। তাহলে চলো, আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু বন্ধুদের মধ্যে একদমই ভুলো না। তো চলো, আজকে মতন টাটা, নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে। তাহলে আজকে মতন খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো। আর তোমরা কি খাওয়া দাওয়া করেছো দুপুরবেলা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর হ্যাঁ, ছোটোবেলা কিন্তু তোমরা কোনো দিনই ভুলো না, ছোটোবেলাটা সবসময় মনে রাখার চেষ্টা করো। আর যেটা কাটিয়ে এসেছো, যখন তোমরা ভালো জিনিসটা কাটিয়ে আসবে, কষ্টটা পাবে, সেই ভালো জিনিসটাকেও তোমরা ফিল করবে, বা কষ্টটা আগে পেয়ে যদি কাটিয়ে আসো সুখটা পাও, সেই কষ্টটাকেও তোমরা ফিল করো। তো যাই হোক, আমার সব কিছুই সবসময় মনে পড়ে, আমি কোনো দিনই আমার ছোটোবেলাটা আমি ভুলতে চাই না বা ভুলবও না। এমন আমাদের থেকে হয়তো আরও মানুষ দেখবে তোমরা খারাপ আছে বা খারাপ ছিল, কিন্তু আমরা তাও, আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, আর খাওয়াও দুবেলা দুমুঠো যেটুকানি পেয়েছি খুব ভালো খাওয়াও দিয়েছে আমার মা, সেটা নয়। তো চলো, আজকের মতন টাটা,